ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন যদি কন্টেন্টটা আপনার ভালো লাগে, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আজকে আমরা কিন্তু দুটো ভিডিও নিয়ে আলোচনা করেছি, যেখানে কিন্তু আজকে ডোমস এবং ইন্ডিয়া সেল্টার যে আইপিওটা ক্লোজ হয়েছে সেই আইপিওর কিন্তু অ্যালটমেন্টের ডেট। তো সেই আইপিওর অ্যালটমেন্ট আপনি কীভাবে দেখবেন ডিটেলস এখানে আলোচনা করেছি, ঠিক আছে। আর লেটেস্ট জিএমপি কী আছে, গ্রে মার্কেট প্রিমিয়াম, সেটাও আলোচনা করেছি। আর নতুন 7টা আইপিও কিন্তু আজকে থেকে চালু হতে চলেছে, আজকে থেকে আর কালকে থেকে। তো তার গ্রে মার্কেট প্রিমিয়াম আছে, কবে ওপেন হচ্ছে, কবে অ্যালটমেন্ট ডেট, কবে লিস্টিং হবে, ডিটেলসে আলোচনা করেছি। আপনার চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন, তাহলে আইপিওগুলোর সম্বন্ধে কিন্তু টোটাল আপডেট পেয়ে যাবেন এবং আপনাদের কিন্তু আইপিও বাই করতে গিয়েও কিন্তু একটা সুবিধা হবে। চলুন আজকের মার্কেট রিলেটেড নিউজ কী আছে সেগুলো একটু দেখি। আজকে যদি নিফটিকে দেখি, তাহলে নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি কিন্তু 21,418-তে ক্লোজ হয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে নিফটি কিন্তু মাইনাসে আজকে ক্লোজ হয়েছে। তো নিফটি যদি আমরা চারটা দেখি, তাহলে নিফটি খুলেছিল লালে, খোলার পরে কিন্তু কয়েকবার উপরে উঠেছিল এবং পজিটিভ গেছিলো, তারপরে কিন্তু শেষে আবার নিচে এসে নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো বলা যেতে পারে দেখুন দুদিনের ধামাকেধার পারফরমেন্স পর কিন্তু আজকে নিফটি একটু সুস্থি দেখিয়েছে। আমরা যদি এফআইএস এবং ডিআইএর ডাটা দেখি, তাহলে দেখুন আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ। তাহলে 18 তারিখ অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে এফআইএস নেট বাই করেছে কত, 11,473.54 করোড়, আর সেল করেছে কত, 11,507.05 করোড়। তো দেখা যাচ্ছে নিফটি কিন্তু আজকে সেল করেছে মার্কেটে কত, -33.51 করোড়, ঠিক আছে, নেট সেল করেছে কিন্তু, ঠিক আছে। তো ডিআইএস যদি দেখি, দেখুন ডিআইএস দেখলে দেখা যাবে ডিআইএস বাই করেছে কত, ডিআইএস বাই করেছে 9,657.75 করোড় এবং সেল করেছে 9,243.87 করোড়। তো দেখা যাচ্ছে তাহলে ডিআইএস কীরকম বাই করেছে, হচ্ছে নেট বাই করেছে 413.88 করোড়। তো ঠিক আছে, মিলিঝুলি একটা পারফরমেন্স দেখা যাচ্ছে এফআইএস এবং ডিআইএসের কাছ থেকে। প্রথমে আলোচনা করব স্পাইস জেটকে নিয়ে। দেখুন স্পাইস জেট যেই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা কিন্তু নিচে চলে এসছে, তো নিচে চলে আসার পরে এনসিএলটির আন্ডারে চলে গেছিলো, সেখান থেকে কোম্পানিটা কিন্তু আবার রিকভারি করছে। কোম্পানিটার কাছ থেকে কিন্তু একের পর এক ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো আজকে একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটা 20% আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো দেখুন আমরা যদি কোম্পানিটা চার্ট দেখি না, তাহলে চার্ট দেখলে দেখা যাবে এক বছরে কীরকম দিয়েছে, এক বছরে কিন্তু 55% দিয়েছে। আমরা যদি কোম্পানিটা লো থেকে দেখি, লো থেকে দেখলে দেখা যাবে 100%-এর ওপরে কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে, প্রায় 140%। কিন্তু যখনই আমরা এটা 5 বছরের সিনারিতেও যাবো, তখন দেখলে দেখা যাবে দেখুন তার হাই থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা এখনও ডাউনে রয়েছে। তো চলুন আজকে বাড়ার পিছনে কারণটা কি সেটা জেনে নিই। দেখুন এই আর্টিকেল থেকে দেখা যাচ্ছে যে স্পাইস জেট এবং আদার্স দুটো প্লেয়ার কিন্তু কী করছে, বিট করছে কাকে, ব্যাংক্রাফট হওয়া গো ফাস্ট, যে আরেকটা এভিয়েশন সেক্টরের হচ্ছে কোম্পানি গো ফাস্ট, সেই ফার্স্ট ব্যাংক্রাফট হয়ে গেছে এবং ব্যাংক্রাফট হওয়ার জন্য কিন্তু কোম্পানিটা সেল হতে চলেছে এবং দেখা যাচ্ছে কি স্পাইস জেট হচ্ছে ও বাইয়ের জন্য কিন্তু তৈরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে স্পাইস জেটের কিন্তু আস্তে আস্তে ভালো দিন আসতে চলেছে এবং তারা কিন্তু হচ্ছে বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করছে। যেমন কিছুদিন আগে আমরা শুনতে পেরেছিলাম কি যে কোম্পানিটা ফান্ড রাইজ করছে, সেরকম একটা প্ল্যান আমরা শুনতে পেরেছিলাম। তার পাশাপাশি এখন দেখতে পাচ্ছি যে কোম্পানিটা কিন্তু তার বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য কিন্তু ব্যাংক্রাফট হওয়া গো ফাস্ট এয়ারকে কিন্তু তারা কিনতে চাইছে। মাজাগন্ডক শিপ বিল্ডার্স লিমিটেড, দেখুন ডিফেন্স সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। কারণ কি, কারণ একের পর এক কিন্তু অর্ডার আসছে। তো এই কোম্পানিটা দেখুন আজকে অনেকটা উপরে খুলেছিল, খোলার পরে কিছুটা নিচে এসে কিন্তু আলটিমেটলি 2%-এর উপরে বন্ধ হয়েছে। তো কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ শোনা আছে চলুন সেটা দেখি। এই ডিফেন্স সেক্টরের কোম্পানিটা আজকে 4.5%-এর কাছাকাছি কিন্তু প্রথমে খুলেছিল ওপরে, তারপরে কিন্তু 2% এসেছে মানে শেষমেশ বন্ধ হয়েছে আর কি। তো 2%-এ এসে বন্ধ হওয়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কিন্তু কোম্পানিটা কত $42 মিলিয়ন একটা কিন্তু অর্ডার পেয়েছে। সেটা কোথা থেকে পেয়েছে, সেটা ইউরোপ থেকে পেয়েছে। দেখুন অ্যাকর্ডিং টু এক্সচেঞ্জ, ঠিক আছে, এক্সচেঞ্জ থেকে জানা যাচ্ছে যে কি মাজাগন্ডক শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা কী করেছে, সাইন করেছে শিপ বিল্ডিং কন্ট্রাক্ট উইথ দ্য ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে কিন্তু একটা কন্ট্রাক্ট সাইন করেছে, যা কত, সেটা হচ্ছে $42 মিলিয়ন অর্থাৎ ডলার, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন বিধান্তা লিমিটেড এই কোম্পানিটা আজকে
একটা নিউজ ভালো শোনা যাচ্ছে, আজকে কোম্পানিটা 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তো নিউজটা কি? নিউজটা হচ্ছে, দেখুন তার বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে কত ইন্ট্রিম ডিভিডেন্ড, কত 11 টাকা পার শেয়ার FY24। এটা কত? এটা হচ্ছে সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ড। তাহলে বিধানটা হচ্ছে সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ড দিতে চলেছে 11 টাকা করে। যারা স্টেকটা হোল্ড করছেন তারা তো পাবেন, আর যারা 18 তারিখের আগে হচ্ছে স্টেকটাকে বাই করবেন তারাও কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড ইল্ড কত 26.44, মানে 26% কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দেয়। দেখুন 26% ডিভিডেন্ড দিচ্ছে বলে যে কোম্পানিটা বাই করতে হবে এমন কোনো কথা নেই, কারণ কোম্পানিটার বিজনেসে তেমন কিছু দম নেই। লং টার্মে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ডই দিয়ে যাচ্ছে, প্রফিট কিন্তু বা ক্যাপিটাল গেইন কিন্তু করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার বিজনেস ভালো লাগে বা আপনার থিঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করছে আপনি কী করবেন। দেখুন আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন দেখি, তাহলে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 30% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কনসোলিডেট পিরিয়ডেই কন্টিনিউয়াসলি চলছে, উপরে যাচ্ছে নিচে আসছে, আবার উপরে যাচ্ছে নিচে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেসে তেমন কোনো দম নেই। তো এবার চিন্তাভাবনা পুরোপুরি আপনাদের, আপনারা কী করবেন। সিমেন্স কোম্পানি, এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেই নিউজটার অপেক্ষা কিন্তু সবাই অনেক দিন ধরে করছিল। দেখুন নিউজটার জন্য কিন্তু আজকে প্রায় 6% কিন্তু কোম্পানিটা বেড়েছে। দেখুন যখনই নিউজটা পাওয়া গেছে তখন থেকে কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটেছে। দেখুন নিউজটা কি? নিউজটা হচ্ছে এটাই যে তার বোর্ড অফ ডিরেক্টর কিন্তু অ্যাপ্রুভ করেছে, কিসের জন্য? তার সাবসিডিয়ারি যে কোম্পানি রয়েছে, যেই কোম্পানিটা এনার্জি সেগমেন্টে কাজ করছে, তো তাকে কিন্তু ডিমার্জারের যে প্ল্যানটা চলছিল সেটাকে অ্যাপ্রুভ করেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সিমেন্স লিমিটেডের যে বোর্ড অফ ডাইরেক্টর সেটা কিন্তু অ্যাপ্রুভ করেছে ইনকর্পোরেট অফ হোললি ওনেড সাবসিডিয়ারি, অর্থাৎ পুরোপুরি সেটা রয়েছে সিমেন্সের কাছেই, স্টেকটা রয়েছে সিমেন্সের কাছেই। তো সেই কোম্পানিকে ডিমার্জারের করার জন্য কিন্তু প্রপোজ দিয়েছে, যেই কোম্পানিটা কিসের ওপর কাজ করছে? এনার্জি বিজনেসের ওপর কাজ করছে। তার জন্য কিন্তু সিমেন্সে আজকে প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে। আদানি গ্রুপের একটা কোম্পানি হচ্ছে অম্বুজা সিমেন্ট। তো অম্বুজা সিমেন্টকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন আজকে 0.67% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা যদি বলা চলে তাহলে কিন্তু ভালোই মুভমেন্ট দেখিয়েছিল, প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু প্রথম দিকে উপরে উঠেছিল। তো তারপরে অবশেষে কিন্তু 0.67% একটা ছোটোখাটো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার সম্বন্ধে নিউজটা কী পাওয়া যাচ্ছে সেই নিউজটা কভার করে চলুন। দেখুন অম্বুজা সিমেন্ট আদানি গ্রুপের কোম্পানি, সিমেন্টের হচ্ছে কোম্পানি। তো কোম্পানিটা ইনভেস্টমেন্ট করছে, দেখুন কোম্পানিটা ইনভেস্ট করছে কত? $723 বিলিয়ন। কোথায়? গ্রিন এনার্জি প্রজেক্টে। তাহলে কোম্পানিটা অম্বুজা সিমেন্ট গ্রিন এনার্জি প্রজেক্টে কিন্তু $723 মিলিয়ন ইনভেস্ট করছে। তাহলে বুঝতে পারছেন যে গ্রিন এনার্জি সেগমেন্টে এখন কতটা স্কোপ রয়েছে। রিটেলি কিন্তু আমরা একটু আগে যে দেখলাম যে সিমেন্স যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু এনার্জি সেগমেন্টে আরও ভালো মতন কাজ করার জন্য তার সাবসিডিয়ারিকে কী করছে? ডিমার্জ করছে। প্রতি কটা এনার্জি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন? কারণ গ্রিন এনার্জি সেগমেন্টে কিন্তু এখন ভালো স্কোপ রয়েছে। জাস্ট আমাদের ভারতবর্ষের শুরু এই গ্রিন এনার্জির কাজে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্রিন এনার্জি সেগমেন্টে যেসব কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি অম্বুজা সিমেন্টের সম্বন্ধে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কি? যে কোম্পানিটা কিন্তু $723 মিলিয়ন হচ্ছে গ্রিন এনার্জি সেগমেন্টে কিন্তু তারা ইনভেস্ট করছে। দেখুন গৌতম আদানি তিনি কি বলছেন? তিনি বলছে $723 মিলিয়ন যে খরচা করছে না, সেটা কিসের জন্য খরচা করছে? সেটা খরচা করছে হচ্ছে 1000 মেগাওয়াট রিনিউয়েবল পাওয়ার প্রজেক্ট তৈরি করতে। কোথায়? ইন্ডিয়ায়, ঠিক আছে। তার লক্ষ্যমাত্রা কি? তার লক্ষ্য হচ্ছে জিরো কার্বন, অর্থাৎ জিরো কার্বন মুক্ত হচ্ছে ভারত। দেখুন মতিসন্স জুয়েলার্সের আইপিও আজকের দিনে কিন্তু ওপেন হয়েছে এবং ক্লোজিং হবে কত? 20 তারিখে। তো এই কোম্পানিটা কিন্তু যা জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম যা দেখাচ্ছে না, 218%। মানে লিটারালি আপনি যদি এই আইপিওতে লাগান এবং এই আইপিও যদি আপনি অ্যালটমেন্ট পান, তাহলে কিন্তু আপনার লটারি লেগে গেল। কারণ আপনি ধরেই কিন্তু আপনি যদি এই কোম্পানিতে মানে মিনিমাম একটা লট কেনেন, একটা লট তো মিনিমাম 15,000 টাকা, তো তার 3 গুণ অর্থাৎ 3×15 45,000 টাকা কিন্তু আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তারও বেশি পাবেন, কারণ 218% বলছে। তো দেখুন আজকের দিনে কিন্তু 16 টাইম কিন্তু এই কোম্পানিটা ওভার সাবস্ক্রিপশন হয়েছে। এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। দেখুন লাইক হচ্ছে আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয়। যদি আপনাদের কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই মতিসন্স জুয়েলার্সে যারা হচ্ছে আইপিওর জন্য অ্যাপ্লাই করেছেন তারা প্লিজ করবেন, আর যারা করেননি তারা কেন করবেন সেটা একটু জানাবেন কমেন্টসে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।